হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সকাল থেকেই ব্লগটা শুরু করছি গৌরব সুস্মিতা ব্লগে। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন সকাল ওই 8:30 9টা মতো বাজে। আমরা ব্রেকফাস্ট করছি, তো ব্রেকফাস্টে খাচ্ছি পরোটা আর তরকারি। তবে দোকান থেকে তরকারিটা কিনে এনেছে, মানে পরোটার তরকারি। তো তরকারিতে এত ঝাল দিয়েছে না, আমিও খেতে পাচ্ছি না, তোমাদের দাদাভাইও খেতে পাচ্ছে না। তো তার জন্য আমরা চিনি দিয়ে খাচ্ছি। আর দেখো এই সব, আর আমি এখানে একটা কাজ করছি, তো সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছে। এখানে আমি তেলাপিয়া মাছ ধুচ্ছি। আজকে আমার শ্বশুর বাজার থেকে তেলাপিয়া মাছ এনে দিয়েছে। এটা খেতে খুব ভাল লাগে। মানে তোমরা কে কে খাও, হয়তো অনেকেই খাও। দেখো তোমাদের দাদা ভাই পরোটাটা খাচ্ছে, আর আমি যেহেতু মাছ ধুচ্ছি ও আমাকে খাইয়ে দিচ্ছে। তো আমি প্রথমে এক গাল নিয়েছি, নিয়ে ওটা খেলাম। খাওয়ার পর তারপর আমার মুখ খালি হয়ে গেছে, ও আর দিচ্ছে না। আমি ওকে বলছি যে দাও, তো সেই জন্য ওটাও ভিডিও করেছে। আর আমি বুঝতে পারিনি যে ওটা ভিডিও করছে, আমি দাওটা একটু অন্যরকমভাবেই বলেছি। আর দেখো এই যে একদম আমার লেটেস্ট মাছ ধোয়া, এইভাবে আমি পুরো এক গামলা জল নিয়ে একদম পরিষ্কারভাবে মাছ মাংস দুটোই ধুই। আমি কিন্তু আমাদের বাড়িতে থাকতেও মাছ মাংস কাউকেই ধুতে দিতাম না। এমনকি কোথাও গেলেও আমি বলি, মানে ধরো এই মামার বাড়ি বা মাসির বাড়ি, মামার বাড়ি বিয়ের পর থেকে একবারও এখনও যাওয়া হয়নি। মাসির বাড়ি গিয়ে মাসকে বলছি আমি মাংসটা ধোবো। এইরকম আমার খুব ভালো লাগে জানো তো মাছ মাংস ধুতে। তো এই যে একটা কঠিন কাজ করতে এরপর বসে গেছি, সেটা হচ্ছে আমাদের ওই পাশের বাড়ির যে দিদি বলি না, তো ওই দিদি মোচা দিয়ে গেছে। তো সেই জন্য ওই মোচা ছাড়াতে বসে গেছি। তোমাদের দাদাভাইও আমাকে অনেক হেল্প করেছে, মানে আমি মোচাটা ছাড়িয়ে দিয়েছি আর ও সমস্ত কিছু বেছে দিয়েছে, আমিও ছিলাম। তো দুজনে মিলে হাতাপাতি করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে, নাহলে অনেকটাই দেরি হতো। পাশের বাড়ির দিদি না যা হয়, মানে গাছে একটা কলা হোক, একটা মোচা হোক, একটা আম হোক, মানে সব কিছু যা হবে সেটাই আমাদের কিন্তু দিয়ে যায়, না দিয়ে একদমই খায় না। আর যখন মানে দিদিদের বাড়ি অনেক আম গাছ আছে, তো কাঁচা আম যতদিন টক ডাল করেছি, চাটনি করেছি বা আমের জেলি বানিয়েছি, সবই কিন্তু ওই দিদি। মানে আমাদের পাড়াটা না ভীষণ ভালো, মানে লোককে দেয়া থোয়া এইগুলো না আছে জানো তো। আমাদের পাশের বাড়িও 2 কাকিমা আছে, তো সেই 2 কাকিমাও তাই, মানে কিছু একটা রান্না করলেই দিয়ে যাবে। বা এইগুলো না আমাদের পাড়াটাই আছে, এই চলটা। এটা অনেক পাড়াতে নেই, কিন্তু আমাদের এখানে আছে। মানে পাড়ায় পাড়ায় সব এমনই বন্ধুত্ব হয়ে গেছে। আর আশেপাশে তো আমার অনেক যা আছে, মানে জ্যাঠতুতো, তো সেই জায়েদের সাথেও আদান প্রদান সব কিছুই আছে। তো সবাইকেই মোচা দিয়েছে, আমাকেও মোচা দিয়েছে। তো আমার জায়েরাও সবাই আজকে মোচা রান্না করছে, ওদের কাছে একটু গিয়েছিলাম, তো ওরাও বলছে যে হ্যাঁ মোচাটা রান্না করে ফেলবো। এই যে কালকেই দিয়ে গেছে, তাই ওপরটা একটু কালো কালো হয়ে গেছে, মানে ওপরের যে খোসাগুলো, তো সেগুলো বাদ দিই। দেখো আমি মোচা এখানে ছাড়াতে বসে গেছি। আর অনেকক্ষণ টাইম লাগে, মানে মোচা ছাড়াতে অনেকক্ষণ টাইম লাগে। তোমাদের দাদাভাই যদি না থাকতো আমার প্রায় 1.5 ঘন্টা মতো লেগে যেত ছাড়াতে। আর এই যে ও হেল্প করছে, সেই জন্য আরও তাড়াতাড়ি আমার হয়ে গেছে। আর জানো তো এখানে তোমাদের একটা হাসির কথা বলছি। তোমাদের দাদাভাই ভাবছে এইটা ছাড়ালেই বোধহয় হয়ে যায়, আর কাটতে লাগে না বটিতে দিয়ে। আমাকে বলছে তুমি সেদ্ধ বসিয়ে দাও, এটা নুন হলুদ দিয়ে আগে সেদ্ধ করব। আমি বলছি সেদ্ধ বসাবো কি, আগে তো কাটবো। বলছে ও আগে কাটবে তারপর। আমি মানে খুব হাসছি। আমি বলছি তুমি এটাও জানো না যে মোচাটা ছাড়িয়ে তারপর কাটতে হয়? তো যাই হোক এই সব ব্যাপার। আর এখানে গল্প করতে করতে কখন যে আমার কাজও শেষ হয়ে গেল এটা আমি বুঝতেই পারছি না। আর আমিই দেখো বকবক করে যাচ্ছি। আর আমাদের এখানে কিন্তু কালকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর অনেক গাছও পড়েছে। মানে আমাদের এখানে কেবিল তারের উপরে সুপারি গাছ পড়েছে। তো সেটাই, মানে তোমরা যেখানেই আছো অবশ্যই সাবধানে থেকো। মানে যখন ঝড় হবে সবাই বাড়িতে থাকারই চেষ্টা করো, বাইরে ফাঁকা জায়গায় ঘুরো না। মানে আমাদের এখানে কি হয় কি, যে ঝড় উঠে গেল তো একটু রাস্তায় ঘুরি, হাওয়া খাই, এরকম অনেকে করে আমি দেখেছি। তো সেই জন্য বললাম ঝড় আসলে অবশ্যই সবাই বাড়িতে সেফভাবে থাকো।
যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজও প্রায় হয়ে গেছে। মোচাটা আলু দিয়ে রান্না করব, মানে একটা আলু দেব। আমি কিন্তু কখনো মোচা রান্না করিনি, এই ফার্স্ট টাইম মোচা রান্না করছি। জানো তো আমাদের এখানে মোচাতে সবাই চিংড়ি মাছ দেয়, মানে চিংড়ি মাছ দিয়েও মোচা করে। আমার শাশুড়ির হাতেও আমি খেয়েছি বিয়ের পর, খুব ভালো লেগেছিল, মানে চিংড়ি মাছ দিয়ে মোচা, তো খুব ভালো লাগে। তো আজকে চিংড়ি মাছ নেই, তো সেই জন্য একদম শুধু আলু দিয়েই করব। আর তেলাপিয়া মাছটা ঝাল করব। তোমাদের দাদাভাই বললো যে ঝোল খাবো না, ঝালটাই করো, তো সেই জন্য ঝাল করব। তবে মাছের ঝালটা মানে বেশ আজকে ভাবছি একটু ঝালঝালই করব, কারণ আজকে গরমটাও বেশি নেই। আর কদিন ধরে না আমার মাথাটা এত যন্ত্রণা করছে, তাই আমি একদম চ্যাপচ্যাপে করে মাথায় তেল দিয়ে রাত্রিবেলা শুয়েছিলাম। আর সেই জন্য দেখো আমার চুলগুলো সকালে আঁচড়েছি, তারপরেও কেমন একটা হয়ে গেছে, বসে গেছে। তো মানে এত তেল দিয়েছি মাথায়। আর এই যে আমার আলুটাও কাটা হয়ে গেছে, চলো এরপর মোচাটা বসিয়ে দিই। অনেকটা দেরি হয়ে গেল রান্নায়। মোচাটা আমি প্রথমে গরম জল করে সেদ্ধ করতে দিয়ে দেব নুন হলুদ দিয়ে। আবার মা বলছিল যে কাঁচা কলার মোচায় নাকি একটু কষ থাকে, তো জানি না এটা কি কলার মোচা। তো যাই হোক, কষ কিন্তু একদমই ছিল না, আমি ধোয়ার পরেও ছিল না, আর যখন সেদ্ধ করতে দিই তখনও ছিল না। আর এই যে আমি ভালোভাবে একটু ধুয়ে এরপর ছেঁকে ছেঁকে এটাকে সেদ্ধ করতে দেব। একটা গ্যাসে মোচাটা সেদ্ধ হোক, আর একটা গ্যাসে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা আগে হয়ে যাক, তারপর মোচাটাও হয়ে যাবে, আর শেষে মাছের ঝালটা করব। যেহেতু মাছের ঝালটা করতে বেশি টাইম লাগবে না, আর আমার আদা রসুনটাও পেস্ট করা হয়ে যাবে তার মধ্যে। তো এই যে আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে। আর একবার কি হয়েছিল জানো তো, বিয়ের পর আমি এসেছিলাম, মানে আমার 1 মাস মতো বিয়ে হয়েছে, তখন আমার ছোটো যা মোচা রান্না করেছে। মোচা রান্না করার পর ওর মোচাটা এত তেতো হয়েছে, মানে মনে হচ্ছে যেন উচ্ছে খাচ্ছি। তো ও আবার আমাদের টেস্ট করাতে এনেছে যে দেখো এর মোচা আবার এরম তেতো হয়। তো সেই থেকে আমিও না, যখন এই মানে সেদ্ধ করছি, এখন আজকে তো ফার্স্ট রান্না করলাম, আমি না আবার একটু সেদ্ধ করে জিভে দিয়ে দেখছি যে তেতো লাগছে কিনা। তারপর দেখছি না, নর্মালি যেমন মোচা লাগে তো সেরকমই লাগছে। আমি আর ছোলা দিইনি, কারণ আমার ছোলাটা আনা ছিল না, মানে হঠাৎ তো আজকে ঠিক হয়েছে যে মোচাটা বানাবো, তো ছোলা দিলে হয়তো ভালো লাগবে। তবে ছোলা ছাড়াও কিন্তু খুব একটা খারাপ লাগছিল না, বেশ ভালোই হয়েছিল মোচাটা। আর মোচা তো আমাদের শরীরের জন্য অনেক ভালো একটা জিনিস, তাই না? আর এদিকে রান্নাগুলো হোক, তোমাদের দাদাভাইকে বললাম পাম্পটা তাড়াতাড়ি চালাও, আমি বোতলগুলো ভরে নিই, জল ভরে নিই। একটা বোতলেও জল নেই, জলগুলো মানে না ভরলে বোতলগুলো সব ফাঁকা এভাবে পড়ে আছে, দেখতেও একটা বাজে লাগছে। তো সেই জন্য আগে জলটা আমি ভরে নিচ্ছি। কালকে জানো তো আমাদের পাড়ায় শীতলা পুজো, তো তোমরা সেই ব্লগও দেখতে পাবে। আর শীতলা পুজোয় না আমাদের এখানে সবাই পান্তা ভাত খায়, মানে এই যে দুপুরে এখন আমি রান্না করছি, এরপর রাতে গ্যাস ট্যাস ভালো করে মুছে একদম পরিষ্কারভাবে একটা হাঁড়িতে, একদম মাজা ধোয়া হাঁড়ি, তো সেই হাঁড়িতে ভাত বসাবো রাতে, আর সকালবেলা জল ঢেলে দেবো। দিয়ে এই পান্তা ভাত জলখাবারেও খাবো বা দুপুরেও খাবো। আমি জলখাবারে খাই না, তো আমরা দুপুরবেলাতেই খাই, একবারেই খাই। চলো একবারে কাজ টাজ সব হয়েই গেল। কালকে রান্না থেকে একদম ছুটি, একদিন বেশ রান্না থেকে ছুটি পেলে বেশ ভালোই লাগে, বলো? আমাদের কালকেও এখানে তাই সবারই রান্না থেকে ছুটি, মানে আজকে রাতে রান্নাটা করে নেবে, তোমাদের তো আগেই বললাম। আর এই যে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে। মোচাটা আমি নাবিয়ে আগে ঠান্ডা জল দিয়ে দিলাম, কারণ এই বেসিংয়ের পাইপটা না হলে নষ্ট হয়ে যাবে গরম জল পেলে। তো এই যে হয়ে গেল আমার মোচা সেদ্ধ, আর বেশ ভালোই দেখতে হয়েছে। মানে এখনও রান্না করলে কেমন লাগবে সেটাই ভাবছি। তবে এখন যখন আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, তখন আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে। তো ভীষণ ভালো হয়েছিল মোচাটা, একদম দারুণ হয়েছিল। তো এরপর আমি মাছগুলো ভাজতে দিচ্ছি একে একে। ভাবলাম মোচাটা একটু পরেই করবো, আগে মাছটা ঝাল করে নিই। প্রথমে ভেবেছিলাম মোচাটা করে নিই, তারপর এখন দেখছি না থাক, আগে মাছটাই ঝাল করে নিই। আর এদিকে এই যে ভাত হচ্ছে, আর বেশ একদম রোদ ঝলমলে আকাশ আজকে। আর তবে বেশি গরম নেই, ওই 32-33 ডিগ্রি সেলসিয়াস আর কি। আর ওয়েদারটা বেশ মোটামুটি ভালোই, খারাপ না। আর এদিকে আমি ভাতটা নাবিয়ে মোচাটা বসিয়ে দিয়েছি। মোচাটায় যা মশলা দেয়, ওই আদা জিরে ধনে এইসব গুঁড়ো দিয়ে
করেছি। আর এইদিকে এই যে মাছের ঝালটা হচ্ছে, মাছের ঝালটা একদম রসা রসা টাইপের হবে, কিন্তু আমি একটু বেশি করেই জল দিয়েছি, যেহেতু বড় মাছ তো মশলাটা যাতে ভালোভাবে ঢুকে যায় মাছের ভেতরে, সেই জন্য একটু বেশি করেই জল দিয়েছি। এটা খানিকক্ষণ হবে, তো তারপর স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে একটু বসে রেস্ট নিয়ে তারপর চলে এসেছি এদিকে খাবার বাড়তে। আর এদিকে দেখো আমি মোচাটা তুলছি, আর তোমাদের দাদাভাই এদিকে ভিডিও করে দিচ্ছে। আর এই যে দুবেলার সইতে ভাত করে নিয়েছি, মানে রাতেও এই ভাতই খাবো, আর রাতে তো আলাদা গ্যাস মুছে ভাত বসাবোই। আর এখন আমি দুবেলায় ভাত করে নিয়েছি, যেহেতু 1-1:30টার সময় ভাত করি, তার জন্য তোমাদের দাদাভাই বলে ভাতটা একবারই করে নাও, অসুবিধা নেই। আর এখন যেহেতু গরমকালে একটু ঠান্ডা ভাত খেতেও অসুবিধা নেই, বরং ভালোই লাগে। আমরা তো মাঝে মাঝে রাতে এরম জল ঢালা ভাত একটু পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে দারুণ লাগে খেতে, তার সাথে একটু হয়তো আলু ভাজলাম কি একটু আলু চোখা করলাম এই রকম। তো অনেকেই হয়তো এই সময়টায় পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে। যে এখন প্রায় ঘড়িতে ওই 1:30 মতো বাজে, 1:30টার সময়তেই খেতে বসেছি। আর এরপর তোমাদের আমি খাওয়া দাওয়া করে কয়েকটা জিনিস দেখাবো। মানে এখানে অনেক চুল দিয়ে ওই বাসন নেয় না, তো 1 বছর তো আমার বিয়ে হয়েছে, 1 বছর চুল দিতে নেই, তার জন্য আমার চুল দেওয়াও হয়নি। কিন্তু এই যে এখন থেকে আমি চুল দিচ্ছি আর কি, তো চুল দিয়ে বেশ ভালোই বাসন হয়েছে, তো সেই বাসনগুলোই তোমাদের দেখাবো। আর তবে আমার ভীষণ পছন্দ হয়েছে, আর তার মধ্যে তোমাদের দাদাভাইও 2টো বাসন আমায় কিনে দিয়েছে। আর এদিকে এই দেখো মোচাটা আর মাছের ঝালটা। তো এই যে দেখাচ্ছি, মোচাটা আমি একটু টান টান রেখেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বললো একদম মানে পুরো জলটাকেই মেরে দাও, একদম শুকনো শুকনো হবে। তো যাই হোক ভালোই হয়েছিল খেতে, খারাপ হয়নি। আর তারপর এই যে মাছ দিয়ে আমরা ডিশটা কমপ্লিট করলাম, তোমরা দেখতে থাকো। আর কালকে তো আমাদের পাড়ায় শীতলা পুজো, তো সেখানেও আমাদের বাড়িতে আসবে কুলোর ডালা নিয়ে, বরণ ডালা সব কিছু নিয়ে আসবে, যেহেতু আমাদের বাড়িতে মন্দির আছে। তোমাদের সাথে এখনও অবধি আমাদের বাড়ির মন্দিরটা শেয়ার করা হয়নি, করব কোনো এক সময় পুজোতে। আসলে আমি যবে থেকে ডেইলি ব্লগ করছি না, তবে থেকে আমাদের আতুর হয়ে গেছিলো, তো 1 মাস মন্দির বন্ধ ছিল, তো তখন আর তোমাদের দেখাতে পারিনি। তারপরে আস্তে আস্তে যখন এখন ডেইলি ব্লগ করছি, তখন আর মানে বেরোনো হচ্ছে না, কেউ ভিডিও করে দেওয়ার থাকছে না, এই সব হচ্ছে আর কি। তো যাই হোক, তোমাদের দাদাভাই আবার একটু আচার আনতে গেল, বললো আচারটা খুব ভালো লাগবে। আমি জেলি বানিয়েছিলাম, সেটা তো তোমরা ভিডিওতে দেখেছো, যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। দারুণ লাগছে জেলিটা, মানে ফ্রিজেও বেশ ঠান্ডা ঠান্ডা স্টোর করে রাখছি, তো বেশ ভালো লাগছে। আর চলো এরপর খাওয়া দাওয়া করে তোমাদের সাথে ঘরে গিয়ে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। ওই দাদার একটু ভিডিও করলে ভালো। এই যে বড় একটা টিফিন নিয়েছি, তোমরা জানো এই টিফিনগুলো অনেক দরকার। টাইট আছে, ভালো বেশ সব কিছু নেওয়ার জন্য খুব ভালো। এই যে টিফিনটা, আর এই বাটিগুলো নিয়েছে 30 টাকা করে। এই দেখো এরকম বড় বড় বাটি, মানে খুব ভালো হয়েছে বাটিগুলো, এরকম এতখানি বাটি 30 টাকা মাত্র। এই গেল। আর নিয়েছি এই একটা গামলা, এটা চুল দিয়ে, এই গামলাটা আর এই বাটিগুলো চুল দিয়ে। আর এই টিফিনটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছে, এই যে এই গামলা। আর নিয়েছি এই একটা গামলা অ্যালুমিনিয়ামের, এই গামলাতে বেশ রাইস তুলে সবাইকে, যখন আমার প্রচুর ঠিক আছে, ওটা কাট কেটে ওটা বাঁক করে কেটে দেবে বলো। হ্যাঁ রাইস তুলে তুললাম, তো রাইস তুলে সবাইকে দেওয়ার জন্য, বা মাংস হলো কষা মাংস ঢেলে রাখলাম তার জন্য। তো কেমন হয়েছে অবশ্যই জানিও।
আমার জিনিসগুলো তো দেখলে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তো বলছে খুব ভালো হয়েছে। আর আমার জায়রা বলছে, বাবা সুমি তুমি তো এই 1 বছর ধরে চুল জমিয়ে অনেক কটা জিনিস কিনলে, আবার তোমার এই 2 মাসে এত চুল জমে গেল যে এত বড় একটা গামলা আর 2খানা বাটি হয়ে গেল। তো যাই হোক, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বিকেলে একটু ভিডিও বানাচ্ছিলাম। তোমাদের দাদাভাইকে তো দেখলে, ও ট্রাইপডটা সেট করছে আর কয়েকটা কমেডি ভিডিও আমরা বানিয়েছি। বানিয়ে নেওয়ার পর এটা হচ্ছে পরের দিন সকাল। পরের দিন সকালে হচ্ছে আমাদের পাড়ায় শীতলা পুজো, মানে আজকের দিনে বাড়িতে রান্না হবে না। শুক্রবার দিন তো তোমরা দেখলে আমি মোচা আর মাছ করেছি, তো সেইটা তারপর রাত্রিবেলা গ্যাস মুছে আলাদা করে ভাত আর বড়া ভাজা করে রেখেছি। মানে আজকে হচ্ছে পান্তা ভাত খাবো, সেই ভাতটা আজকে পান্তা ভাত খেতে হয়, মানে গোটা পাড়ার সবাই খাবে। তো এটা অনেক জায়গায় আছে আর অনেক জায়গায় নেই, আমাদের ওখানে আবার ছিল না, তবে আমার শ্বশুরবাড়ির এখানে দেখছি আছে। তো আজকে সারাদিন আমরা পান্তা ভাত খেয়ে থাকবো আর রাতে রুটি খাবো। তো এই সব ব্যাপার আর কি। তো পুজো হবে আর আমাদের বাড়িতে যেহেতু মনসা মন্দির আছে, তোমরা দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির। তো আমাদের বাড়ির মন্দিরে এসেছে আর এই যে আমার ছোটো যা সমস্ত কিছু নিয়ে চলে এসছে, মানে যা যা লাগে আর কি। বরণ ডালাটা নামাবে, তো গঙ্গা জল দিয়ে ধুয়ে দিচ্ছে, তো এই সব করছে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির মায়ের মুখ অবশ্যই তোমাদের কোনো একটা ভিডিওতে আমি দেখাবো। আসলে আমি যখন মন্দিরে প্রণাম করি তখন হয়তো কেউ ভিডিও করে দেওয়ার থাকে না, তোমাদের দাদা ভাই বা আমি নিজে নিজে ভিডিও করতে পারি না এই সামনে থেকে। তো নিশ্চয়ই তোমাদের একদিন দেখাবো। আর দেখো আমার যা সব কিছু করছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর পাড়ার সব দিদিরা এসেছে, জেঠিরা এসছে। তো দেখো আমাদের বাড়িতে এই মন্দিরে। আর আজকে না সকাল থেকেই বেশ ওয়েদারটা ঠান্ডা, মানে বৃষ্টি হচ্ছে, মেঘ ধরেছে, এরকম রোদ নেই। না হলে তো এই পুজোর সময় আর বছর আমার বিয়ে হয়ে গেছিলো, তখন দেখেছিলাম প্রচণ্ড রোদ। আর এই এত রোদে প্রত্যেকের বাড়ি বাড়ি ঘোরে এই দিদিরা। এই যে সকাল সকাল একদম আমাদের মন্দির থেকে বেরিয়ে এবার ওনারা আরও বাড়ি বাড়ি ঘুরবেন। তো বাড়িতে বেশ ঢাক বাজছে, মানে খুব ভালো লাগছে জানো তো। ঢাকের আওয়াজ পেলেই একটা মনের মধ্যে অন্যরকমই অনুভূতি হয়, সেটা হয়তো সবারই। আর দেখো এই যে আমাদের বাড়িতেই ঢাক বাজছিল, এরপর দিদিও যাচ্ছে আর এই যে এই দিদিরাও সবাই চলে যাচ্ছে। ব্যাস এরপর আমি যাই রান্নাঘরে গিয়ে ভাবছি একটু আলু ভাজবো, মানে পান্তা ভাতের সাথে আলু ভাজাটা বেশ ভালোই লাগবে। 12টার সময় ঘট বসাবে, তো তার আগে একটু আলুটা ভেজে নিই। আর ভাতটা তো আগের দিন করাই আছে, দুপুরে পান্তা। তো এই যে একটু ঘুমোচ্ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে। আর তো তোমাদের দাদা ভাই না কুলেখাড়া গাছ বসিয়েছে, তো ভাবছি একটু কুলেখাড়া তুলবো, আজকে একটু খাবো সেদ্ধ করে। তো চলো তোমাদেরও দেখাচ্ছি। আর কদিন এই বৃষ্টিটা হয়েছে তো তার জন্য বেশ ভালো কচি কচি পাতা ছেড়েছে। তো চলো তোমাদের দেখাই। এই যে তোমাদের দাদা ভাই 1 বছর আগে টবে পুদিনা পাতা বসিয়েছিল আর এই কুলেখাড়াগুলো বাজার থেকে কিনে এনে ডগ কেটে বসিয়ে দিয়েছিল। তো বেশ ভালোই কুলেখাড়া হচ্ছিল। আর বর্ষাকালে তো 12 মাস মানে খুব কুলেখাড়া হয়। তো এখানে দেখো এই বৃষ্টির জন্য কদিন একদম কচি কচি ডগ ছেড়েছে আর এরকম সবুজ পাতা কুলেখাড়া বেরিয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু কুলেখাড়া তুলি। আর এমনি সময় আমি কুলেখাড়া খাই, বেশিরভাগ সময়তেই খাই। আর এই যে দুপুরে যেহেতু পান্তা খাওয়া হয়েছে তাই দুজন আর কেউই ভালোভাবে খেতে পারিনি। আলু ভাজা আর বড়া ভাজা দিয়ে কি আর ভালোভাবে খাওয়া যায় বলো? তবে জল ঢালা ভাত। আর যেহেতু যদি ঠান্ডা ওয়েদার না থাকতো, গরমকাল থাকতো, তাহলে হয়তো ভালো লাগতো। তবে আজকে তো বেশ ঠান্ডা লাগছে, মানে ফ্যান চালালেও শীত ধরে যাচ্ছে এরকম ওয়েদারে পান্তা খেতে ঠিক ভাল লাগে না। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ, বছরে একটা দিন তো খেতেই হবে। তো এখানে তোমাদের দাদাভাই সিঙ্গারা নিয়ে চলে এসছে। আর এখানে আমি মুড়ি মাখিয়েছি, দেখো চানাচুর, লঙ্কা, তেল সব কিছু দিয়ে। আর তারপর রাতে আর বেশি কিছু খাইনি, 1 প্লেট সুজি করে এনেছি, তো এটাই খাবো, সুজি আর মুড়ি। এটাই রাতে খাওয়া আর কি হবে, যেহেতু আজকে পুজো ছিল। তো সেই জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।